আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, তোমরা জেনে রাখো যারা আল্লাহর বন্ধু হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বন্ধুদের দুনিয়াতে এবং আখিরাতে উভয় জাহানে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কারণ যারা আল্লাহর বন্ধু হয় প্রতিটা পদক্ষেপে আল্লাহ তাআলার রহমত তার বন্ধুর উপর ছায়া হিসেবে থেকে যায়। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহাপ্লাবন থেকে আবারও হেফাজত করলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের পেট থেকে 40 দিন পর আবার দুনিয়ার মুখ দেখালেন। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জালিম সম্প্রদায় থেকে তাকে মুক্ত করে আসমানে উঠিয়ে নিলেন। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরাউনের কবল থেকে হেফাজত করলেন। ঈসা নবীকে আকাশে উঠিয়ে নিলেন। সর্বশেষ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বন্ধু, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সর্বনিকৃষ্ট জালিম সম্প্রদায়, সর্বনিকৃষ্ট জালিমদের হাত থেকে রক্ষা করে হেরা গুহায় জাবালে নূরে যখন তিনি আশ্রয় নিয়েছিলেন সেখান থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরাও যদি আজকে আল্লাহ তাআলার বন্ধু হতে পারি, তার হুকুম আহকামগুলো পালন করে সন্তুষ্ট করতে পারি, আমাদের বিপদে আপদে বালা মুসিবতে সার্বিক অবস্থায় সাহায্য করবেন যিনি, তিনি একজন কে? জোরে বলেন কে? আল্লাহ।